শেষ হয়ে গেছে ঈদ, শুরু হয়ে গেছে সাধারণ জীবনযাপন। আজকে হাজব্যান্ডের বায়না রুটি দিয়ে হাঁসের মাংস খাবে। তো হাঁসের মাংস রান্না করাটা ইনশাল্লাহ পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রুটি বানাতে বানাতে কিছু গল্প সেরে নিই। নর্মালি রোজার পরে যখন আবার স্কুল, বাচ্চার স্কুল এবং হাজব্যান্ডের অফিস বা যে যার হাজব্যান্ড যাই করে না কেন সব কিছু ওপেন হয়ে যায়, আসলে কয়েকটা দিন কেমন যেন খারাপ লাগে রোজার জন্য। যে রোজার দিনে একটা টাইমে একরকম লাইফ রুটিন থাকে, হঠাৎ করেই রোজাটা শেষ হয়ে যায়, আবার ঈদের একটা আমেজ আমরা টের পাই না। কিন্তু যখন ঈদ শেষ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে যখন আমরা স্বাভাবিক জীবনযাপন শুরু করি, এভরিডে রেগুলার লাইফ যেটাকে বলে, তখন কিন্তু আমার খুব খারাপ লাগে আসলে রোজা বা রমজান মাসটার জন্য। ওই টাইমটাতে হাজার হোক সব কিছুতেই একটু আমার কাছে রিল্যাক্স লাগে। আমরা আগে থেকে কি খাবো, কি বানাবো, কিভাবে কি করব সব কিছু প্রি প্ল্যান করা থাকে। আমরা খুব রান্নাবান্না আগে থেকে একটু ফ্রোজেন করে রাখি যাতে ঝটপট আমরা রান্নাবান্না করে ফেলতে পারি। অনেক লং লেন্দি প্রসেসে যাই না, খুব সহজেই খুব হেভি এবং হেলদি ফুডগুলো আমরা খেতে থাকি। তো আর রেগুলার লাইফ তো রেগুলার লাইফই। তো আপনাদের এরকম কারা কারা আছেন যারা কিনা সত্যি ঈদ এবং রামাদানের পরে হঠাৎ করে যখন রেগুলার লাইফে আসেন তখন একটু খারাপ লাগতে থাকে রামাদান মাসের জন্য? যাদের সত্যি সত্যি এরকম লাগতে থাকে আমার মতো, তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আমার সাথে হাই হ্যালো করে যাবেন এবং আপনাদের মনের ভাব এবং ভঙ্গিও প্রকাশ করে যাবেন। তাহলে আমারও ভালো লাগবে এবং আমিও আপনাদের পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আপনাদের এই শুভ কামনার এবং সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে আসব। আশা করি আমার এই সিম্পল ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আমিও আপনাদের পাশেই আছি। আমরা যারা এভাবে সোশ্যাল মিডিয়ায় একটু এগিয়ে যেতে চাচ্ছি তারা একে অপরকে ইনশাল্লাহ হেল্প করব এবং সামনে এগিয়ে যাব।